নমস্কার বন্ধুরা, তোমাদের পরিযায়ী পাখি পূজা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আসলে আমার আলমারিতে কিছু মোটিভেশন পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, ভাবলাম যে নষ্ট হয়ে যাবে কেন, তাই তোমাদেরকে দিয়ে যাই। তার জন্য চলে এসেছি আমি একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে, যেখানে আমি শেখাবো যে যে কোনো কাজে যে কেউ কীভাবে সাকসেসফুল হতে পারে। তবে হ্যাঁ, যারা ভাবছো যে আমি এখানে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করব বা কোনো তন্ত্রমন্ত্র শেখাবো, তারা ভুল ভাবছো। তারা ভিডিওটা এক্ষুনি স্কিপ করে যাও, এরকম কোনো কিছু শেখাবো না। আমার ভিডিওটা শুধুমাত্র তারাই দেখো যারা সত্যিই সাকসেসফুল হওয়ার জন্য খুব সিরিয়াস, তারাই এই ভিডিওটা দেখো। তোমাদের এই ভিডিওটা সত্যিই খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে শেখাই যে সাকসেসফুল হওয়ার 3টে মন্ত্র। প্রথমটা হচ্ছে যে ক্ল্যারিটি ইন মাইন্ড, সেকেন্ডটা হচ্ছে পিওরিটি ইন হার্ট, অ্যান্ড থার্ড হচ্ছে সিনসিয়ারিটি অ্যাট ওয়ার্ক। এই 3টে জিনিস যদি কেউ ধৈর্যের সাথে পালন করতে পারে, তাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ কোনোদিন আটকাতে পারবে না। কেন, আমি ডিটেলসে সব বলে দিচ্ছি। প্রথমে আসি ক্ল্যারিটি ইন মাইন্ড। ক্ল্যারিটি ইন মাইন্ড মানে কি? ক্ল্যারিটি মানে স্বচ্ছতা, মাইন্ড মানে যেখানে আমরা চিন্তা ভাবনা করি সেখানে স্বচ্ছতা হওয়া দরকার। মানে আমরা যেই কাজটাই করতে যাই না কেন, আমাদের ক্ল্যারিটি থাকা দরকার, কোনটা ঠিক আর কোনটা ভুল, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা সেইটা বোঝার জন্য, মানে সেটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। সেটাকেই বলে ক্ল্যারিটি, মনের মধ্যে ক্ল্যারিটি। এবার অনেকেই আছি আমরা, অনেক সময় না আমাদের মধ্যে ক্ল্যারিটি থাকে না, সবাই করছে আমিও করি, এরকম ভেবে আমরা অনেক কাজ করে থাকি। এগুলো ঠিক না। সবাই করছে বলে আমাকে করতে হবে, এটা হচ্ছে কেমন বলো তো? গড্ডলিকা প্রবাহ নাম শুনেছো? গড্ডলিকা প্রবাহ হচ্ছে ভেড়ার দল। একটা ভেড়া যেদিকে যাবে বাকি ভেড়াগুলো অন্ধের মতো সেদিকে যাবে, কেন যাচ্ছে কিছুই জানে না। সেরকম হলে সত্যিই বিপদ। তুমি ভিড়ের মধ্যে যেতে মানা করছি না, ভিড়ের মধ্যে যেতে হয় যাও, কিন্তু মনের মধ্যে ক্ল্যারিটিটা যেন থাকে যে আমি কেন যাচ্ছি, সেই ক্ল্যারিটিটা খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে বলো, বিভিন্ন সাবজেক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে বলো, কোনো পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে আচ্ছা ও সাকসেসফুল হয়েছে, ও এরকম কিছু করছে এই প্রফেশনে, আমিও যাব। এইভাবে অনেকে পেশা নির্বাচন করতে গিয়ে জীবনে অনেক বিশালভাবে ফেল করে। অ্যাকচুয়ালি না, কিভাবে পেশাটা ঠিক করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিভাবে ঠিক করলে সত্যি সাকসেসফুল হতে পারবে। প্রথমে বলবো যে নিজের মধ্যে কী কী স্কিলস ট্যালেন্টগুলো আছে দেখো। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে। আমাদের মানে ভগবান কাউকে বিনা ট্যালেন্ট দিয়ে কাউকে পাঠায়নি, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে। কিন্তু সমস্যাটা কী বলো তো, আমরা কেউ সেটা বিশ্বাস করতেই চাই না যে আমাদের মধ্যে ট্যালেন্ট আছে। যে বিশ্বাস করতে পারবে সে দুনিয়াতে বিশাল বড় কিছু করে দেখাতে পারবে। এই বিষয়ে আমার একটা কোটেশন না আমাকে খুব খুব অনুপ্রাণিত করে। সেটা হচ্ছে যে দেয়ার ইজ নাথিং ইন এ ক্যাটারপিলার দ্যাট টেলস ইউ দ্যাট ইট ইজ গোয়িং টু বি এ বাটারফ্লাই। মানে একটা শুঁয়াপোকার মধ্যে সত্যিই এমন কিছু দেখে, বাইরে থেকে দেখে বোঝা যায় না যে সে কোনোদিন একটা প্রজাপতি হতে পারে, তবে তার মধ্যে নিশ্চয়ই হিডেন কোয়ালিটি আছে, তার জন্যই সে প্রজাপতি হতে পারছে। তুমিও যদি মনে করো তোমার মধ্যে যে হিডেন কোয়ালিটিগুলো আছে খুঁজে বের করবে, তাহলে তুমিও একদিন কিছু না কিছু করে দেখাতে পারবে। তাই আমি বলবো যে প্রথমে নিজের মধ্যে কী কী হিডেন কোয়ালিটিগুলো আছে সেগুলো আগে খুঁজে বের করার চেষ্টা করো। সেই কোয়ালিটিগুলো কোন প্রফেশনে গেলে তুমি সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে সেইটা আগে বোঝার চেষ্টা করো। সেই রকমভাবে প্রফেশন চুজ করো। এরকম না যে আচ্ছা এই প্রফেশনে যাচ্ছে, সবাই যাচ্ছে, অনেক সাকসেসফুল হচ্ছে, আমিও যাই, এইভাবে প্রফেশন চুজ করতে যেও না। তো প্রথমে এইটা ক্লিয়ার হতে হবে, মাইন্ডে ক্লিয়ার হতে হবে আমি কোন প্রফেশনটা চুজ করব, আমার জন্য কোনটা ঠিক হবে। আজকাল তো আমি অনেক কমেন্ট পাচ্ছি যে দিদি একটা জব খুঁজে দাও, দিদি তোমার কোম্পানিতে জব আছে, তোমার ওখানে ভালো জব পাওয়া যায় কি না, এরকম কমেন্ট আমি আজকাল অনেক পাচ্ছি। আরে বাবা, আমি কোনো রকম জবের কোনো এজেন্ট না, আমার এত ক্ষমতা নেই আমি কাউকে জব খুঁজে দিতে পারবো। তো আমি এটাই বলবো যে তোমাদের মনের মধ্যে আগে ক্ল্যারিটি আনো যে তোমাদের মধ্যে সত্যিই কী স্কিলস কোয়ালিটিস আছে যেগুলোর কারণে মানে তুমি কোন প্রফেশনে যেতে পারবে, সেটা আগে নিজেদের মধ্যে ঠিক করো না। তো তারপরে কোন প্রফেশনে যেতে চাও সেখানে কিছু যদি গাইড করার থাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করব যদি আমি কিছু তথ্য জোগাড় করে দিতে পারি অবশ্যই আমি সাহায্য করব। তো এরকম করে রিকোয়েস্ট করো না দিদি এরকম জব খুঁজে দাও, এরকম করে রিকোয়েস্ট কেউ করো না। সেটাই বলছিলাম যে ক্ল্যারিটি ইন মাইন্ডটা খুবই ইম্পর্টেন্ট। আর যেই কাজটা করছো সেটা তোমার জন্য ঠিক কি ভুল এই পার্থক্যটা বোঝা মানেই ক্ল্যারিটি ইন মাইন্ড। আমার মনের মধ্যে ক্ল্যারিটিটা দরকার। এবার সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পিওরিটি ইন হার্ট। পিওরিটি
মানে শুদ্ধতা, হৃদয় যেন শুদ্ধ হয়। তো প্রথমে কোনটা ঠিক কোনটা ভুল এটা পার্থক্য বুঝে গেলে এবার ঠিকটাকে চুজ করাটা হচ্ছে পিওরিটি ইন হার্ট। মানে হৃদয়ের শুদ্ধতাটা তখনই থাকবে যখন তুমি ঠিকটাকে চুজ করবে তোমার জন্য। আর পিওরিটি ইন হার্ট কথাটা বলতে গেলে একটা কথা বলতে হয়, ইন্টিগ্রিটি জিনিসটা কি। ইন্টিগ্রিটি জিনিসটা হচ্ছে যে ডুইং দ্য রাইট থিং ইভেন ওয়েন নোবডি ইজ ওয়াচিং ইউ। খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা অনেকেই আছি না, আমরা সবাই, অনেকেই না আমরা সবাই যখন কোনো কাজ করি আর দেখি যে আমাদেরকে কেউ নোটিস করছে, তখন আমরা সেই কাজটা খুব ভালো করে করার চেষ্টা করি, কেননা আমাকে কেউ দেখছে, সেই কাজটা আমরা খুব ভালো করে করার চেষ্টা করি। কিন্তু আবার উল্টো দিকে যখন দেখছি আমাদেরকে কেউ দেখছে না, সেই কাজটা প্রচুর ফাঁকিবাজের সঙ্গে করি, ছাড় না কে দেখছে, এটা যদি করি তার মানে জানবে যে আমার মধ্যে ইন্টিগ্রিটি নেই। আর ইন্টিগ্রিটি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রিটি মানে সততা, ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রিটির উদাহরণ, এই প্রসঙ্গে একটা কথা বলি যে কোভিডের সময় আমি বাড়িতেই ছিলাম, আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধু মিলনকে আমি তখন স্পোকেন ইংলিশ পড়াচ্ছিলাম আর ওদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিল, তো তাতে হেল্প করছিলাম। তো সেই সময় আমি ওদেরকে ইন্টিগ্রিটি জিনিসটা শেখাই। তো তখনও ওদেরকে ঠিক এই উদাহরণটাই দিয়েছিলাম যেটা এখন তোমাদেরকে দিচ্ছি। অ্যাকচুয়ালি ধরো ট্রাফিক সিগন্যালে যখন পুলিশ থাকে আমরা তখন ট্রাফিক সিগন্যাল মেনে চলি। যখন দেখছি পুলিশ নেই তখন যদি আমরা ট্রাফিক সিগন্যালটা না মেনে চলি, ট্রাফিক সিগন্যালটা ভেঙে চলি, তার মানে এটা আমাদের ইন্টিগ্রিটি প্রবলেম। ঠিক একই উদাহরণ আমার ভাইকে আর মিলনকে দিয়েছিলাম। তো পরে বুঝতে পারলাম যে আমি যে উদাহরণটা দিয়েছি তার মধ্যে ক্ল্যারিটির অভাব আছে। তো এখন আমি সেটাকে আরও ক্লিয়ার করে বলতে চাই। সেই সময় কেননা ক্ল্যারিটির অভাব আছে এটা বুঝলাম এই কারণেই, কেননা তার মানে ভাইকে ক্লাস দেওয়ার পরে একদিন ভাইয়ের বাইকে চেপে আমি যাচ্ছিলাম, তো একটা ট্রাফিক সিগন্যাল আসে, সেই সময় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, কিন্তু মানে এক মিনিটের রেড সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে আছে। এবার ভাই খুব কনফিউজড যে যাবে কি যাবে না, কেননা দিদি পড়িয়েছে ইন্টিগ্রিটি মানে ট্রাফিক সিগন্যাল ভাঙা মানে ইন্টিগ্রিটি প্রবলেম, তাহলে যাবে কি, যাওয়া উচিত কি যাওয়া উচিত না। সেই সময় আমিও কিছু বলিনি, আমার মধ্যেও ক্ল্যারিটির কিছু একটা অভাব ছিল হয়তো সেই সময়। তো পরে আমি যেটা রিয়েলাইজ করতে পেরেছি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডুইং দ্য রাইট থিং। এবার বিভিন্ন সিচুয়েশানে রাইট থিংটা কিন্তু বিভিন্ন রকম হয়। যেমন একটা খুব দেখো ট্রাফিক সিগন্যাল যেটা একটা খুব সুন্দর ব্যবস্থা, যাতে আমাদের পরিবহন ব্যবস্থাটা খুব সুষ্ঠুভাবে চলে। আমাদের প্রত্যেকের কাছেই সময়টা খুব ইম্পর্টেন্ট, টাইম জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে গাড়ি চালাচ্ছে তার কাছেও ইম্পর্টেন্ট, যে হেঁটে রাস্তা পারাপার করছে তার কাছেও ইম্পর্টেন্ট। তার জন্য তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি যাই, আমি কিছুক্ষণ অপেক্ষা করি তুমি যাও, এটা খুব সুষ্ঠু একটা সিস্টেম। কিন্তু ধরো খুব ব্যস্ত রাস্তায় ট্রাফিক পুলিশ নেই দেখে তুমি আমরা গেলে পেরোলে, এটা হচ্ছে ইন্টিগ্রিটি প্রবলেম। কিন্তু ধরো ভোরবেলা 3টের সময় তুমি গাড়ি চালাচ্ছ, রাস্তায় একটা গাড়িও নেই আর কেউ পারাপার করারও নেই, 3 মিনিটের ট্রাফিক সিগন্যাল পড়েছে, রেড সিগন্যাল, তুমি সেই জায়গায় কি করবে? তো আমার ইন্টিগ্রিটি এটাই বলে যে ডু দ্য রাইট থিং। টাইমটা খুব ইম্পর্টেন্ট, 3 মিনিট ওয়েস্ট করার কোনো তো মানে হয় না, কেননা ওই সময় দেখছো কেউ নেই, তবে স্লো যেতে হবে, স্লো যাও যাতে কেউ পেরোতে এলে তুমি দেখতে পাও। তো আমার মতে ওই জায়গাটাই আমার মতে যে হ্যাঁ 3 মিনিট টাইমটা নষ্ট করার তো কোনো মানে হয় না, সেই জায়গাটায় রাইট থিংটা খুব ইম্পর্টেন্ট। তো রাইট থিংটা চুজ করার জন্য আমাদের ক্ল্যারিটি ইন মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট, ক্ল্যারিটিটা দরকার। হয়তো আমার কাছে যেটা রাইট মনে হচ্ছে তোমার কাছে নাও হতে পারে, তোমার কাছে মনে হতে পারে না যেটা সিগন্যাল আমাকে সিগন্যাল মানতে হবে, কিন্তু আমার কাছে যেটা রাইট সেটা তোমার কাছে নাও মনে হতে পারে। সেটা এবার তোমার উপর, সবার বিভিন্ন মানুষের ওপর ডিপেন্ড করছে। তবে একটা জিনিসই মনে হবে, নিজের মনে যেটা মনে হবে যে রাইট সেটাই করবে, সেটাই হচ্ছে ইন্টিগ্রিটি। এবার এই প্রসঙ্গে যদি বলবে যে অনেকে মনে করে যে তারা খারাপ কাজ করছে, সেটা তারা ঠিক করছে, অনেকেই চুরি ডাকাতি অনেক কিছু করে, তারাও তো বলতে পারে যে আমাদের মনের মধ্যে বলেছে আমরা তাই করছি। তাহলে আমি বলবো যে যত বড়ই অপরাধী হোক না কেন, যে যত বড়ই চোর হোক না কেন, যখন সে সেই কাজটা প্রথম করতে যায় তখন তার মনের মধ্যে এই প্রশ্নটা অবশ্যই আসে যে তুই এটা ঠিক করছিস না। এই ঠিক করছিস না কথাটা সে শুনতে পাওয়া সত্ত্বেও সেই কথাটা গ্রাহ্য না করে সে এই সমস্ত পথগুলো বেছে নেয়। তো এটা বলো না যে তারা ওই ডাকটা শুনতে পায় না, যে হ্যাঁ তুই ঠিক করছিস না, এই কথাটা তারা শুনতে পায় না, তারাও শুনতে পায়, কিন্তু তারা মানে না মানতে মানতে এমন একটা পর্যায়ে চলে যায়, বিশাল বড় অপরাধী হয়ে যায়। সে যাই হোক,
আমরা আমাদের ইন্টিগ্রিটিটা ঠিক রাখার চেষ্টা করব, কেননা ইন্টিগ্রিটি ঠিক না রাখতে পারলে সাকসেসফুল হতে পারবো না লাইফে। তো পিওরিটি ইন হার্ট ব্যাপারটা বোঝা গেল আশা করি। আর এবার আসি থার্ড পয়েন্ট, সিনসিয়ারিটি অ্যাট ওয়ার্ক। সিনসিয়ারিটি মানে অনুগত্যের সাথে কাজ করা, বাধ্য হয়ে, লয়াল হয়ে, কাজের প্রতি খুব লয়াল হওয়া। তো সেটাকে বলে সিনসিয়ারিটি অ্যাট ওয়ার্ক। তুমি যেই প্রফেশনটাই বেছে নিয়েছো না কেন, প্রথমে ক্ল্যারিটি ইন মাইন্ড হলো, বেছে নিলে কোনটা ঠিক কোনটা ভুল, তোমার জন্য যেটা ঠিক সেটা বেছে নিলে। পিওরিটি ইন হার্ট হলো ভালোবাসা দিয়ে কাজটাকে করতে হবে। এবার সিনসিয়ারিটি অ্যাট ওয়ার্ক হলো যেই কাজটাকে বেছে নিয়েছো সেই কাজটাকে খুব 100% দিয়ে করতে হবে, নিজের 100% দিয়ে সেই কাজটাকে করতে হবে নিখুঁতভাবে। তবে তোমাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সাকসেস এই জিনিসটা, এই সিনসিয়ারিটি জিনিসটা না সবার মধ্যে সব থাকে না, কেননা আমরা ছোটোবেলা থেকে আমরা ইগনোর করে করে এসেছি, যেমন তেমন করে কাজ করে দিচ্ছি, হয়ে গেছে। ইগনোর করে করে আস্তে আস্তে আমাদের মধ্যে সিনসিয়ারিটি জিনিসটা কমে গেছে। তো এটাকে ডেভেলপ করা যায়, কী করে ডেভেলপ করবে? প্রত্যেক দিন আমরা কিছু না কিছু কাজ করি, ব্রাশ করা থেকে শুরু করে যে কোনো জিনিস, থালা বাসন ধোয়া, যে কোনো জিনিস, ঘর পরিষ্কার করা, যাই হোক না কেন, সেইগুলোকে নিখুঁত করে যদি আমরা করার চেষ্টা করি না, সেই সিনসিয়ারিটি লেভেলটা আমাদের প্রফেশনে চলে আসবে। আর সেরকম নিখুঁতভাবে যদি আমরা কাজ করতে পারি না, উই উইল বি আনস্টপেবল, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর সাকসেসফুল জিনিসটা কি বলতো, একদিনে হয়ে যায় না, ধৈর্য রাখতে হবে। যেমন ধরো আমি বলছি, ধরো কোনো একটা জিনিস তরকারি খেতে ইচ্ছা করলো, হ্যাঁ সবারই তো খুব পছন্দ ফুলকপির তরকারি, তো ফুলকপির উদাহরণটাই দিই। ধরো তোমার আজকে ফুলকপির তরকারি খেতে ইচ্ছা করলো, বাড়িতে নেই, বাজার যেতে হবে, বাজার থেকে কিনে আনতে হবে। এই ফুলকপির তরকারিটা যদি সাকসেস হয়, তো ফুলকপির খাবার যে ইচ্ছাটা, সেইটা হচ্ছে স্বপ্ন, ড্রিম। তো তোমাকে প্রথমে স্বপ্নটা দেখতে হবে, তবে না তোমার ফুলকপির তরকারিটা আজকে বাড়িতে হবে। তো প্রথমে স্বপ্নটা দেখতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ বাজারে যেতে হবে, ফুলকপি কিনে আনতে হবে, কিনে এনে বাড়িতে কাটতে হবে, কেটে ধুতে হবে, ধুয়ে রান্না করতে হবে, তবে না তরকারিটা হবে। সেরকম সাকসেসটাও সেরকম, প্রথমে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে তুমি স্বপ্নের দিকে আগাবে কী করে? আর স্বপ্নটা দেখার আগে ক্ল্যারিটি ইন মাইন্ডে ক্লিয়ার করে নাও যে এইটা আমার জন্য ঠিক, তো আমি এই স্বপ্নটা দেখবো আর এই দিকে এগিয়ে যাব। কেউ আটকাতে পারবে না সাকসেসফুল হওয়ার থেকে। তো সাকসেসফুল, এবার সিনসিয়ারিটি অ্যাট ওয়ার্ক নিয়ে যেহেতু কথা বলছিলাম, এই প্রসঙ্গে অনেকের ভুল ধারণা আছে, অনেক হার্ড ওয়ার্ক করবে না স্মার্ট ওয়ার্ক করবে, এই সমস্ত জিনিস নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। তো আমি আমার পরবর্তী ভিডিওতে এই সমস্ত ভুল ধারণাগুলো নিয়ে আসব, যে কী আমাদের ভুল ধারণা আছে, সঠিক ধারণাটা কেমন হতে পারে, হার্ড ওয়ার্ক করা উচিত কি স্মার্ট ওয়ার্ক করা উচিত, স্মার্ট ওয়ার্ক কীভাবে করতে হয়, সব কিছু শেখাবো তোমাদের। আমার সীমিত জ্ঞান অনুযায়ী যতটুকু আমি শিখেছি সেটুকুই শেখাবো। আমার অতিরিক্ত অনেক অগাধ জ্ঞানের ভাণ্ডার আমার নেই, আমার খুবই সীমিত জ্ঞান আছে। সেই জ্ঞান দিয়ে যতটুকু আমি শেখাতে পারবো আমি চেষ্টা করব শেখানোর। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলবো না। যদি কারোর যদি মনে হয় আমি যেই 3টে মন্ত্র দিলাম সাকসেসফুল হওয়ার, তো এই 3টে মন্ত্র কি সত্যি কার্যকরী হতে পারে? যদি সত্যি তোমাদের মনে হয় হ্যাঁ হতে পারে, কারোর যদি মনে হয় তবে কমেন্টে জানিও। লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না, কারোর যদি মনে হয় কমেন্টে জানিও। আর কারোর যদি মনে হয় যে হ্যাঁ তোমার কথাগুলো সত্যিই খুব কাজে লাগতে পারে, তো অবশ্যই জানিও। চেষ্টা করবো এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য বানানোর। এখন তো আমি যাই, টাটা বাই বাই, অনেক ধন্যবাদ।